হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ঘরে বিফ কারি রান্না করেছি। চলো শুরু করি। আজকে আমি ঘরেই বাটা মশলা দিয়ে সুস্বাদু বিফ কারি রান্না করেছি। অ্যান্ড রান্নার শুরুতে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মশলা সব ভালোভাবে পেস্ট করে আমি আলাদা করে রেখেছি। এরপর এটার স্বাদের জন্য টমেটো আমি যোগ করব, যা রান্নাটা আরও টক মিষ্টি ঘ্রাণও সুন্দর একটা রং দিয়েছে। ধীরে ধীরে কষিয়ে মাংসটা নরম হয়ে হয়ে মশলার সাথে একদম ভালোভাবে মিশে গেছে। যতক্ষণ না মিশবে অতক্ষণ তোমরা মাংসটা কষিয়ে নিবে। যতটুক যখন দেখবে মাংসটা হালকা সফট হয়ে আসছে কষানোর পরে, বিকজ কষাতে কষাতে তো মাংসটা সফট হয়ে আসবে, তারপর তোমরা এটার সাথে অ্যাড করবে গরম পানি। গরম পানি দিয়ে মাংসটা 20 থেকে 25 মিনিট মিডিয়াম হিটে রান্না করতে হবে। রান্না করার পর ঝোলটা তোমার যখন হালকা গাঢ় হয়ে আসবে, দেখা যায় ধীরে ধীরে তোমরা যখন কষাবে তখন দেখবা মাংসটা হালকা নরম হয়ে আসছে। নরম হয়ে আসার পর তোমরা মাংসটায় যখন পানি অ্যাড করবে, হালকা পানি দিবে, বিকজ মাংস তোমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর সাথে। সো তোমাদের অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা আমিও এখানে অতিরিক্ত পানি ব্যবহার করতেছি না। আমি মাংসটা কষানোর সাথেই সিদ্ধ করে ফেলেছি। লাইক 15-20 মিনিট, কি আমার 25 মিনিট লেগেছিল, 25 থেকে 30 মিনিট লেগেছে। মাংসটা আমি মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি। সাথে আমি 2টা আলু অ্যাড করেছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো, বাট আমার আলুটা পছন্দ, এই জন্য আমি 2টা আলু অ্যাড করেছি। তো এভাবে কষানোর পরে মাংসটা নরম হয়ে মশলার সাথে একদম ভালোভাবে মিশে গেছে। শেষ পর্যন্ত ঝোল ঘন হয়ে খুবই লোভনীয় একটা রান্না তৈরি হয়ে গিয়েছে। বাট আমি সামান্য একটু গরম পানি দিব, যে মাংসটা প্রপারলি একদম সিদ্ধ হওয়ার জন্য। আর কষা মাংসতে বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। এটা একদম মিডিয়াম, একদম পানি যতটুকু তোমার মনে হবে যে না এতটুকু পরিমাণ পানি দিলে আমার বেশি পানি বেশিও হবে না, কমও হবে না। সো অতটুকু পরিমাণ পানি তোমরা ব্যবহার করবে। আমি আমার যতটুকু প্রয়োজন, আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। 1.5 কেজি মাংসের সাথে আমি 3টা আলু দিয়েছি। আলু তোমরা নিলে নিতে পারো, না নিলে স্কিপ করবে। সো আলুটা অপশনাল, তোমরা দিলে দাও, না দিলে না দাও। আমি পছন্দ করি বিদায় দিয়েছি। সো এটার সাথে আমি 3 কাপ পানি দিয়েছি। 1.5 কেজি মাংসের সাথে আমি 3 কাপ, চায়ের কাপ বলো ছোট, 3 কাপ পানি দিয়েছি। তো আমার মাংসটা তোমরা দেখতেই পাচ্ছ পানিটা কতটুক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বিকজ আমি তো কষানোর সাথে সাথে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তো আমার আর অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই, বিকজ এটা কষা মাংসতে অতিরিক্ত পানির প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমার মাংসটা আলুর সাথে দেখো মাংসর পানিটা টেনে আলুর সাথে একদম মিশে গেছে, অ্যান্ড ঝোলটাও গাঢ় হয়ে গেছে। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে অলরেডি। সো আজকে আমি কষা মাংস কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা বাসায় ট্রাই করবা, অ্যান্ড আমার রান্নাটা তোমাদের ভালো লাগলে কমেন্টস করবা, লাইক করবা, শেয়ার করবা গাইস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই চ্যানেল, অ্যান্ড ট্রাভেল উইথ রেখার সাথেই থাকবা, অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ, টাটা, সি ইউ।